সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে আছেন সঙ্গীতশিল্পী তাহসান খানের নববিবাহিত স্ত্রী উম্মে হাবিবা রোজা ওরফে রোজা রহমান। তাহসানের সঙ্গে তার বিয়ের আগের প্রেমিকের প্রতারণার অভিযোগ সহ নানা বিষয়ে আলোচিত সমালোচিত এই মেকওভার আর্টিস্ট সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি নিজের অতীত জীবন ও বর্তমানের চালচিত্র আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। রোজা রহমান বলেন, আমার এই যাত্রা একদমই সহজ ছিল না। আমার সংগ্রাম, কষ্ট এবং কঠোর পরিশ্রমের গল্প শুনলে হয়তো আপনি ভাববেন এত সংগ্রাম আমি কিভাবে করলাম। তিনি জানান, আলহামদুলিল্লাহ, আমি নিউ ইয়র্ক সিটিতে নিজের সেলুনের ডেকোরেশন কাজ শেষ করেছি, যেটা আজকে সবার সঙ্গে শেয়ার করছি। এটা আমার জীবনের এক নতুন অধ্যায়। এ সময় তিনি নিজের সেলুনে একটি সেলফি তুলে কান্নায় ভেঙে পড়েন। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল তার। রোজা বলেন, আমি কাঁদছিলাম, কিন্তু কেন তা বুঝে উঠতে পারছিলাম না। রোজা আরও বলেন, আমি বাবা মায়ের প্রথম সন্তান। ছেলেবেলায় বাবা আমাকে খুব আদর করতেন। একসময় বাবার অকালে চলে যাওয়ার পর আমি বুঝতে পারি যে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। যে মানুষগুলো একসময় আমাদের সম্মান করত, তারা এখন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাবার মৃত্যুর মাত্র 2 মাস পর এক রিলেটিভের বিয়েতে দাওয়াত না পেয়ে নিজের আক্ষেপের কথাও জানান রোজা। এ সময় তার পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়ে। তিনি বলেন, এরপর জীবন ছিল এক কঠিন সংগ্রাম। মা আমাকে সাহায্য করতে চেষ্টা করলেও নানা সীমাবদ্ধতার মধ্যে পড়েছিলাম আমরা। বাবা চলে যাওয়ার পর আমি কখনো ছোট ভাইকে আমার বাবার মতো আদর দিতে পারিনি। তবে সবসময় চেষ্টা করেছি আমার ভাই উৎস যেন কোনো আফসোস না করে। পরে অনেক সংগ্রাম লড়াই করে নিজেই মেকআপ আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করেছি। প্রথম দিকে এক বড় আপুর বিয়েতে সাজানোর দায়িত্ব পাই। প্রথমবারের মতো প্রফেশনাল মেকআপ জগতে পা রাখি। এরপর থেকে এই জগতে আমার পথ চলা শুরু। পরিবারের অবিশ্বাসের পরেও আমি শুধু পরিশ্রমের মাধ্যমে দেখিয়ে দিয়েছি মেকআপ শিল্পী হওয়া কোনো ছোট কাজ নয়। নিজের ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজা প্রচারের পথ বেছে নিয়েছেন। তার কাজের প্রশংসা শুনে একসময় ঢাকা থেকেও ক্লায়েন্ট আসতে শুরু করে। একসময় তিনি বরিশাল থেকে ঢাকায় চলে আসেন, সেখান থেকে নিউ ইয়র্কে চালু করেন নিজের মেকওভার স্টুডিও। এরপরে তার ব্যবসা খুব দ্রুতই প্রসারিত হয় এবং মেকআপ ক্লাস শুরু করেন তিনি। মাত্র 1 বছরে 500-র বেশি মেয়ে মেকআপ শিখেছে তার কাছ থেকে। কেরিয়ার ও ব্যক্তি জীবনে সাফল্য পেলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না রোজা। সম্প্রতি একাধিক গণমাধ্যমে ফাঁস হয়েছে তার প্রেমিকের কথোপকথন, যেখানে রোজার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন তার এক সাবেক প্রেমিক। আছে তার বাবার পরিচয় নিয়েও বিতর্ক। জানা যায়, রোজার বাবা পানামা ফারুক আওয়ামী লীগের একসময়ের কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী। 2014 সালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। তার বিরুদ্ধে ছিল মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, অবৈধ দখলসহ বেশ কিছু অভিযোগ। পিতার পরিচয় নিয়ে তো আগেই সমালোচনা ছিল, এবার তার সঙ্গে যুক্ত হয়েছে সাবেক প্রেমিকের সঙ্গে প্রতারণার অভিযোগ। এদিকে অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানও এর আগে বিয়ে করেছিলেন আরেক অভিনেত্রী মিথিলাকে। তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়, কিন্তু তাদের সেই সংসারও টেকেনি। তাহসানকে তালাক দিয়ে মিথিলা বিয়ে করেন ওপার বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জিকে। এখন দেখার বিষয়, সব আলোচনা ও বিতর্ক ছাপিয়ে তাহসান রোজা দম্পতি তাদের দাম্পত্য জীবনে কতটা সফল হয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।